গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মানে আমাদের ঘুরতে যাওয়ার আগের দিন, মানে কালকে আমরা যাচ্ছি ঘুরতে। আর আজকে আমার মানে ঘুরতে যাব প্রচন্ড পরিমাণে হেক্টিক শিডিউলের মধ্যে। মানে কালকে যে ঘুরতে যাওয়ার আজকে রয়েছে আমার মারাত্মক কাজ। কেক বানানো ছিল, কেকের ডেলিভারি দেওয়া ছিল, তারপরে হচ্ছে আছে বিয়ে বাড়ি। আর এখন আমি বানাচ্ছি যেটা হচ্ছে আলুর পরোটা। কালকে হচ্ছে আমরা ঘুরতে যাব, তো কিছু খাবার নিয়ে যাব, সেই কারণে এই যে এখানে আলুর পরোটা আমি এখন বানিয়ে নিচ্ছি। সেটাই কালকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা লাঞ্চ মেনলি এটাই করবো, কারণ কোথায় আমরা হচ্ছে লাঞ্চ করতে পারবো সেটা জানি না। আর তোমরা যদি বুঝতে পারো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলো, দেখি কতজন ঠিকঠাক গেস করো। তো এখন তাড়াতাড়ি করে সমস্ত কিছু করি, এরপর রেডি হতে হবে, হয়ে যাবো বিয়ে বাড়িতে। আর বিয়েটা হচ্ছে আমারই এক বান্ধবী সৌমিতা, ওর বোনের বিয়ে। তো সেখানেই আমরা যাব, ওখানে বাকি অনেক বন্ধু বান্ধবরা আসবে। তো আজকে হবে চুটিয়া আড্ডা। এই যে এখানে আমার আলুর পরোটা প্রায় সমস্ত হয়ে গেছে। এই যে এটাই লাস্ট, এটা করলেই আমার সমস্ত আলুর পরোটা করা ডান। বিয়েবাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আজকে প্রচণ্ড সিম্পল সাজার চেষ্টা করেছি, মানে আমি চুলেও কিছু করিনি, জাস্ট নর্মাল চুল খুলে রেখেছি। আর শাড়িও পরেছি একটা সিম্পলের মধ্যে একদম, কারণ আমাকে এসেই কালকে হচ্ছে বেরোতে হবে, একদম ভোরবেলা আমার বেরোনো। তো আমাকে যত যে যা বেশি কিছু করবো আমাকে এগুলো এসে সেগুলো গুছোতে হবে। তো আমি বেশি কিচ্ছু করিনি, এই যে এখন রেডি হয়ে গেছি। আর এই যে এটা হচ্ছে আমার ফুল লুক, আমি এই শাড়িটা পরেছি। আশা করি তোমরা এই শাড়িটা চিনতে পারছো, এটা আমার দিদির শাড়ি, দিদি আমাকে দিয়েছে পরার জন্য, তো আমি এটাই পরেছি আজকে। আর এই যে এখানে বেবিও রেডি হয়ে গেছে, বেবি আবার এই গাউনটা পরেছে। তো আমরা রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, না হলে হয়ে যাবে অনেক দেরি। অলরেডি হচ্ছে 9:10, আমাদের 8:30টার মধ্যে যাওয়ার কথা, তবে 9:10 হয়ে গেছে। তাড়াতাড়ি করে বেরোই, তাহলে আর গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া যাবে না। বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর আমাদের বাড়ি থেকে হচ্ছে বেশি দূর না, কাছাকাছি হচ্ছে বিয়ে বাড়িটা, তো টোটোয় করে যাওয়ারই ডিস্টেন্স। তো সেই জন্য টোটোতেই উঠে পড়েছি। আর এই দেখো হাতে নিয়ে নিয়েছি হচ্ছে গিফট সমস্ত কিছু। আর যেতে গিয়ে দেখো আর একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম। আর এই বিয়ে বাড়ির গেটটা দেখো কি সুন্দর সাজিয়েছে, একদম সে বাঙালি বিয়ের হচ্ছে থিমে পুরো সাজানো। বেরিয়ে পড়েছি এখন আমরা। আর এই যে টোটোর মধ্যে এসেছি, আর এত হাওয়া দিচ্ছে, হলে বেবির মাথায় এখন একটা রুমাল বেঁধে দিয়েছি, কিন্তু আমি নিজে স্টাইল করে কিছু করিনি, বাট লাগছে ভালোই ঠান্ডা। চলে এসেছে পুরো হচ্ছে বিয়েবাড়ির মেন ভেন্যুর সামনে। তো বিয়েটা হচ্ছে সায়ন্তিকা আর চিরঞ্জীবের, ওদের জন্য হচ্ছে রয়েছে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা। আর এই যে গেট দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম। আর দেখো ওদের বিয়েবাড়ির যে থিমটা করেছে সাজানোর ডেকোরেশনের, রেড আর হোয়াইটের মধ্যে করেছে, আর তার সাথে হচ্ছে কিছু গ্রিনারি রয়েছে। তো এন্ট্রি গেটটা তো আমার লাগলো দেখে প্রথমেই প্রচণ্ড ভালো। তো এই দেখো এখানে এন্ট্রির সময় একটা ভিডিও নিয়ে নিলাম, এত সুন্দর লাগছিল এখান দিয়ে, মানে আমি একা না, এখান দিয়ে সবাই হচ্ছে এরকম করেই ভিডিও নিচ্ছিল। আর এই যে আমিও হচ্ছে সেইটা করেই চলো এগিয়ে যাই, গিয়ে আগে প্রথমে বর বউয়ের সাথে দেখা করি, কারণ গিফটটা তো দিতে হবে। এই যে দেখো আমরা যেতে যেতে, বিয়ে তো অনেকক্ষণই হয়ে গেছে ওদের, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল। এই যে আমাদের নতুন দম্পতি, তো এই যে দেখো এটা হচ্ছে ছাদনাতলা যেখানে হচ্ছে বিয়ে হয়েছিল। আর এইখানে হচ্ছে বর আসন, যেখানে বর এসে বসেছিল। তো এইসব জায়গাগুলোও আমি একটু দেখিয়ে দিলাম। দেখো ডেকোরেশনটা কি সুন্দর করেছে না, খুব সুন্দর সাজিয়েছিল হচ্ছে বিয়ের ভেন্যুটা। এবার চলো একটু স্টার্টারের দিকে চলে যাই, স্টার্টারে কি কি আছে সেগুলো একটু খেয়ে নিই। বিয়ে বাড়ি তো এলে মেন হচ্ছে কিন্তু খাওয়া দাওয়াটাই তো থাকে। তো প্রথমেই চলে গেলাম মেজো খাবার নিতে। তো এখানে হচ্ছে স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কাবাব, তারপরে ছিল হচ্ছে এখানে একটা হচ্ছে পনিরের হচ্ছে কোটিং করে যে ফ্রাই করা থাকে না পনির, তারপরে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে সেটা, তারপরে ছিল ফিশ ফ্রাই, মিনি ফিশ ফ্রাই, তারপরে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন। এটা হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্নটা হচ্ছে যে কোণে তার খুব প্রিয়, তার জন্যই এটা হচ্ছে করা হয়েছে। তো এই দেখো বেবিরও এটা খুব ভালো লেগেছে, তো বেবি হচ্ছে সমস্ত কিছু ছেড়ে ও এই ক্রিস্পি চিলি বেবিকর্নটাই খেলো। তারপরে আমরা চলে গেলাম সব বন্ধু বান্ধবের সাথে গল্প করতে। আর এখানে হচ্ছে আমার বর আর বরের বন্ধুরা, কৌশিক দা আগে পোজ দিয়ে দিয়েছে। আর এখানে আর একজন প্রদীপ দা, প্রচুর গল্প আর প্রচুর ছবি তোলার পরে এখন আমরা যাচ্ছি ফাইনালি ডিনার করতে। আর এইখানে হচ্ছে সমস্ত ডিনারের অ্যারেঞ্জমেন্ট। আরে জায়গাটা এত সুন্দর, বেশ ওপেন একটা স্পেসের মধ্যে।
আর এই দেখো বিয়েবাড়ির ভেন্যুর মধ্যে একটা কি সুন্দর দেখো জামরুলের গাছ, আর তাতে দেখো কত দেখো ছোট ছোট মিনি মিনি রেড কালারের জামরুল হয়ে আছে। তো এগুলো দেখে চলো এবার চলে যাই মেন যেখানে ডিনারের, সেখানে চলে যাই। তো চলে এসেছি সেখানে, চলো মেন কোর্সে কি কি আছে দেখিয়ে নিই। তো ফার্স্টে গিয়ে নিয়ে নিলাম প্লেট, আর এখানে রয়েছে প্রচুর কিছু স্টার্টারে হচ্ছে এই যে বিভিন্ন স্যালাড, বিভিন্ন ফ্রুট স্যালাড, পাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু। তো এখান থেকে অনেক কিছু নিয়ে নিলাম, আর মেনলি নিয়েছিলাম এই চিকেনটা। তারপরে চলে এলাম হচ্ছে মেন কোর্সে। ফার্স্টেই ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল স্টাফ আলুর দম। তো আমিও সেটা নিয়ে নিলাম, এই যে কড়াইশুঁটির কচুরি, স্টাফ আলুর দম। আর তারপরে ছিল হচ্ছে ফিশ তন্দুরি। এই দেখো খুব সুন্দর করেছিল কিন্তু হচ্ছে খাবারগুলো। তো ফার্স্টে আমি হচ্ছে এগুলো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে যেখানে হচ্ছে বাকি খাবারগুলো আছে সেগুলো নেব। তো এবার হচ্ছে এগুলো খেয়ে চলে এলাম। তো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, আর আমার প্রিয় হচ্ছে এই দেখো নাল্লি পিসটা আমি পেয়েছিলাম, তো আমার লেগেছিল প্রচণ্ডই আনন্দ। আর কলকাতা বিরিয়ানি কি আলু ছাড়া কমপ্লিট হয়? তো আমি হচ্ছে আলুও নিয়ে নিয়েছিলাম। তো মাটন বিরিয়ানির সাথে আলু, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপগুলো প্রত্যেকটাই হচ্ছে এরকম লেগ পিস ছিল। তো এগুলো সমস্ত কিছু খেয়ে নিলাম। এই যে তুমুল খাওয়া দাওয়া চলছে, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, মানে অবস্থা খারাপ, এত কিছু খেয়ে দেয় কিন্তু টেস্টি হয়েছে। এত খাবারগুলো কোনোটাই ছাড়া যাচ্ছে না। আমরা সবাই মিলে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি। পিনি, এখানে সুমি, আর আমি আর মেয়ে তো রয়েছে এখানে, আর বাকিরা ওইদিকে সবাই রয়েছে। তো খাওয়া দাওয়া তো মোটামুটি হলো, কিন্তু সমস্ত কিছু খাওয়ার পরে মিষ্টি মুখটা না করলে হয়। তো এখানে ছিল চাটনি পাঁপড়, যেটা আমি স্কিপ করে গেছিলাম, আমি নিইনি। তারপরে চলে এসেছিলো আমার হচ্ছে ফেভারিট জিনিস মিষ্টি। তো মিষ্টির মধ্যে এখানে ছিল বেকড রসগোল্লা, তারপরে ছিল হচ্ছে সন্দেশ, আর তারপরে ছিল হচ্ছে রাবড়ি আর মালপোয়া। প্রত্যেক কটা আইটেমই ছিল প্রচণ্ড টেস্টি, আর আমার তো হচ্ছে রাবড়ি অত্যন্তই প্রিয়। তো আমি সমস্ত কিছু এগুলো নিয়ে নিলাম, নিয়ে চলে গেলাম হচ্ছে একটু আইসক্রিম খেতে। আইসক্রিমটা মেনলি ছিল আমার থেকেও আমার মেয়ের বেশি ইন্টারেস্ট। তো গিয়ে দেখলাম আইসক্রিম না, এখানে হচ্ছে কেসার কুলফি। তো আমরা সেটাই নিয়ে নিলাম, আর বেবি হচ্ছে কুলফি দেখে বেশ আনন্দ পাচ্ছিল, যদিও বা আমি একটু কুলফি খাওয়াতে ওকে ভয়ই পাচ্ছিলাম, কেননা এখন তো হচ্ছে ওয়েদারটা প্রচণ্ড ফ্লাকচুয়েট করছে। এই ঠান্ডাটা খাওয়ালে মানে আরও সর্দি কাশি না হয়ে যায় মেয়ের। তো মেয়ে তো হচ্ছে কুলফি দেখে বায়না, না আমি খাবো। তো যার জন্য ওর জন্য একটা কুলফি নিয়ে নিলাম। এই যে দেখো, তার উপর ফালুদা, আর এই যে এইভাবে ওই রোজ সিরাপ দিয়ে হচ্ছে কুলফি দিয়ে দিল। তো নিয়ে বেবির তো খুবই আনন্দ, সে কুলফি টুলফি খেয়ে নিল। আর আমি চলে গেলাম হচ্ছে পান খেতে। তো হচ্ছে এখানে ছিল একটা পানের স্টল, তো সেখান থেকে আমি হচ্ছে মিঠা পাতা পান নিয়ে নিলাম। আর আমার হচ্ছে একটু গুলকান বেশি দিয়ে পান খেতে খুব ভালো লাগে। তো এইখানে আমি তাই বললাম এই ভাইটাকে যে ভাই আমাকে একটা গুলকান দিয়ে পান দিয়ে দাও। তো সেটাই বানিয়ে দিল, আর এগুলো খেয়ে চলে এলাম আমরা বাড়িতে। চলে এসেছি বাড়িতে। তো আজকের মতো এখানেই শেষ করছি এই ব্লগটা, আর কাল থেকে তোমরা দেখতে পাবে হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ, মানে ট্রাভেল ব্লগ বলতে পারো। আমিও হয়ে যাবো ট্রাভেল ব্লগার। তো যাই হোক, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আশা করি পরের ব্লগটা তোমাদেরও সবার খুব ভালো লাগবে, ঘুরতে যাওয়ার ব্লগটা। তো তোমরা গেস করতে পারলে অবশ্যই কমেন্টে কিন্তু বলে দিও।